কখনই নয়, এটা কখনোই আমরা করবো না। প্রেসিডেন্ট সাহেব বলবেন, কারণ আমরা কোড অফ মেডিকেল এথিক্স, আমরা হিপোক্রেটিক শপথ নিয়েছি যে আমরা সবাইকে চিকিৎসা করতে বাধ্য এবং আমরা কখনো ডিসক্রিমিনেশন করতে পারবো না। এটা আমরা বিশ্বাস করি না যে এটা করা সম্ভব বা করা উচিত। কি বার্তা দেবেন চিকিৎসকদের যারা এই ধরনের করতে বলছি তারা বলছি যে রুগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না। রুগীদের আপনি চিকিৎসা করুন, রুগীদেরকে আপনার বক্তব্য রাখুন বা আপনার যেটা আইডিওলজি সেটা রাখুন, কিন্তু রুগীদেরকে কোনো বয়কট বা বঞ্চনা করবেন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিরোধী দলনেতা বলছেন যে বাংলাদেশের লোককে চিকিৎসাও দেবে না, এরকম ভাষণ দিয়েছেন। না, কারণ আমি যখনই পেশেন্ট আসে সে বাংলাদেশ থেকে আসছেন আমি জানি না, কারণ আজকে আমাকে 3টে পেশেন্ট এসেছে বাংলাদেশ থেকে। ওরা বলছে আসতে খুব কষ্ট হয়েছে, একটা তো আমি সার্টিফিকেট দিলাম যে ওর আর্জেন্ট অপারেশন দরকার। তো আমাদের এজ এ ডাক্তার সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না আমার। যদি লিগাল কোনো বার না থাকে তাহলে উই আর বাউন্ড টু সি অল দ্য পেশেন্ট। অনেক ডাক্তার এবং নার্সিংহোম, এটা আমার নিজের নার্সিংহোম আছে, আমি মালিক হচ্ছে নিউ সেবায়ন নার্সিংহোমে। আমি আজকেও বাংলাদেশের পেশেন্ট 3টে দেখেছি, রোজই আসে এবং ভর্তিও আছে। একটা কমেছে কি আগের তুলনায়? কমেছে, আবার আসতে পারছে না, ওরা ওখান থেকে ভিডিও কল করছে, স্যার যেতে পারছে না, অ্যাডভাইস দিন স্যার যেতে পারছে না, অসুবিধা হচ্ছে, ভিসা পাচ্ছে না। অনেকেই ফোন করছে, রোজই ফোন করছে যে একটা অ্যাডভাইস দেন কি করবো। সুতরাং আমাদের ডাক্তার হিসেবে কিন্তু এটা বলা কিন্তু উচিত না যে বাংলাদেশে কে পতাকা পায়ে করলো, সেটা দুষ্কৃত তো এখানেও আছে, দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে। তাই কে কি করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো, ইস্যুটা। আমরা ডাক্তার মানে মানবিকতার প্রতীক, আমাদের এই মনোভাব কখনো থাকা উচিত না, আর পলিটিক্যাল বায়াস হওয়া মোটেই উচিত না। অনেকেই ভয় পাচ্ছেন আপনারা পাবেন না কেন? এবং সত্যি কথা বলতে কি, কাগজে দেখেছেন অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট। কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না, কাগজে দিয়েছে যে 30% রুগী কমে গেছে ডিউ টু নন এন্ট্রেন্স অফ দ্য বাংলাদেশ পেশেন্ট। মেডিকেল সেক্টরে ক্ষতি হচ্ছে, আর্থিকভাবে কিছু তো ক্ষতি হচ্ছে, আমার তো ক্ষতি কিছুটা তো হচ্ছে। এখানে আমার 5-6টা পেশেন্ট আছে, সেখানে 2টো পেশেন্ট, তার মানে তোমার 4টে পেশেন্ট ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হচ্ছে। এবং আমাদের তো সাইড বাই সাইড কান্ট্রি, একই কান্ট্রি, বাংলা তো একই। এই ভাগ করেছে, ব্রিটিশরা ভাগ করে তো মুশকিল করেছে, এবং বরঞ্চ ওই বাংলায় গেলে আরো ভালো ফিল হয়। এতদিন ছিল, এখন এই গন্ডগোল হয়েছে। আমি তো গত 2 বছরে 2বার গেছি, 2 বছর আগে 2বার বাংলাদেশ গেছি, এবং ওখানে আমি একদিনে 120টা পেশেন্ট দেখেছি, সকাল থেকে বিকেল পর্যন্ত। মাগুরা, যশোর জেলা, ওখানে আমার বাবা ঠাকুরদা ছিলেন, ওখানে দেখেছি বিনা পয়সায়। এবং ওরা রাত 12টার সময় আমাকে গেস্ট হাউসে পৌঁছে দিত, কোনোদিন ইনসিকিউর ফিল করিনি। ওদের কোনো কথাবার্তায় কাজে ইনসিকিউর করি। এই সাময়িক গন্ডগোলে দেখতে পাচ্ছি যে ওরা বিভ্রান্ত হয়ে গেছে কিছু লোকের উস্কানিতে, কিছু মৌলবাদ, কিছু পার্টি আর আমাদের কিছু লিডারের ফলে এটা হয়েছে। কিন্তু ওরা কিন্তু বেসিক্যালি লোক খারাপ।